সিরাজদিখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদানকে কেন্দ্র করে চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেন এবং আরাফাত হক নামে ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামের মতি মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান, পরে ভর্তি করেন। এ সময় আসিফ মাহমুদ হোসেনের পরিহিত প্যান্টের পকেট থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে যায় তারা। এ ঘটনায় অভিযুক্ত চিত্রকোট ইউনিয়নের বরাম গ্রামের মেহেদি, মোহাম্মদ কামাল হোসেন, রবিউল, আব্দুল মালেক খোকন, কার্তিকপুর গ্রামের সাইমন, চিত্রকোট গ্রামের মোহাম্মদ মাসুম সহ আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে ওই দিন বিকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মারধরের শিকার ছাত্রদল সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেনের পিতা মোহাম্মদ আলতাফ হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, তাকে একা পেয়ে তাদের হাতে থাকা হাতুড়ি, হকিস্টিক ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে শরীর বিভিন্ন স্থানে নীলফুলা জখমসহ আসিফ মাহমুদ হোসেনের বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভাঙা জখম করে। আসিফ মাহমুদ হোসেনের বন্ধু আরাফাত হককে বাঁচাতে এগিয়ে এলে তাকেও তারা মারধর করে। এ বিষয়ে আহত আসিফ বলেন, হামলাকারীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি ছিলাম, তো এই জের ধরে ঠিক আছে আওয়ামী লীগের লোকজন আমাকে অনেক দিন ধরে টার্গেট করতেছিল, মারবে। তো হঠাৎ করে আমি বাসা থেকে বের হয়েছিলাম নিমতলা উদ্দেশ্যে, সেখানে তারা আমার মাঝপথে আটকে আমাকে অনেক মারধর করে। তারপরে হেলমেট পরা ছিল ৫-৬ জন, তাদের হাতে ছিল হকি স্টিক, তারপর লোহার পাইপ, তারপরে রান্দাও, তারপরে এগুলো নিয়ে হাতুড়ি নিয়ে আমাকে অনেক আঘাত করে, পায়ে মাথায় আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমার চোখ উঠায় ফেলবে, আমার চোখের মধ্যে আঘাত করছে, চোখ উঠায় ফেলবো এরকম বলছে। তো আমি ওখান থেকে অনেক মহিলা ছিল, তারা আমাকে অনেক হেল্প করছে, তারা আমাকে অনেক হেল্প করে আমাকে সাহায্য করছে পালানোর জন্য। তো আমি এই বেঁচে গেছি। এখানে পড়া যারা ছিল আমি তাদের চিনি নাই, কিন্তু ৪ জনকে আমি চিনছি। সেখানে ছিল মেহেদি, সাইমন, রবিউল, কামাল, ৪ জন ছিল। আমার কাকা ২ লাখ টাকা দিছে আইএফসি ব্যাংকে জমা দেওয়ার জন্য। তখন আমি নিমতলাতে যাইতেছিলাম, সেখানে তারা আমার আঘাত করে আমার টাকাগুলো নিয়ে গেছে। তারা আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন, আমি বিএমপি করি দেখা, তার জন্য তারা আমাকে আঘাত করছে। আমি চিত্রকোট ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক। আহত আসিফ মাহমুদের চাচা বলেন, আইএফআইসি ব্যাংকের টাকা জমা দিতে পাঠিয়েছিলাম। ২ লক্ষ টাকা দিয়ে আজকে আইএফসি ব্যাংকে জমা দেওয়ার জন্য পাঠাইছি ১:৩০টার সময়। ও টাকাটা জমা দিতে পারছি কিনা জানি না, তবে ওর সাথে রাস্তায় অনেক ঝগড়াঝাটি মারামারি হয়েছে অন্য এক লোকের সাথে, তারা আওয়ামী লীগ করে তাদের সাথে। ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুক্তার হোসেন জানান, অভিযোগ পেয়েছি, পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।